মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এসআইআর নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেখেছেন। তিনি বলছেন 2024 সালে নির্বাচন হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছেন অনুপ্রবেশকারীদের নিয়েই, তাহলে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আগে প্রধানমন্ত্রী তিনি তার পদ থেকে ইস্তফা দিন। আজ শামশেরগঞ্জে যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এভাবেই কিন্তু বিধেছেন। অর্থাৎ এসআইআর নিয়ে ফের ঝাঁঝালো সুর রাজ্যের মুখ্যমন্ত্রী গলায়। শামশেরগঞ্জে যে সভা, সেই সভা থেকে একেবারে প্রধানমন্ত্রীকে তির্যকভাবে আক্রমণ করেছেন তিনি। 2024 সালে ভোটার তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে তিনি আগে পদত্যাগ করুন, তার পদত্যাগ করা উচিত। ভোটার তালিকায় অনুপ্রবেশকারী যদি থাকে তাহলে প্রধানমন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত, এমনই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, শামশেরগঞ্জ সভা থেকে ফের প্রধানমন্ত্রীকে বিধেছেন আজকে মুখ্যমন্ত্রী, কারণ এসআইআর নিয়ে এই যে প্রশ্ন, সেক্ষেত্রে 2024 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, অনুপ্রবেশকারী থাকলে তাদের ভোটটাও তো তিনি পেয়েছেন, এই প্রশ্নই আজকে উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। দেখো, একেবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা, সেই সভায় কিন্তু কার্যত তিনি এই প্রসঙ্গই টানে। তিনি বলছেন যে যাদেরকে এক্ষেত্রে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে তাদের ভোটেই কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জিতেছেন, এবং সেক্ষেত্রে 24-এ যে ইলেকশন হয়েছিল এই ভোটার লিস্টেই কিন্তু তারা এক্ষেত্রে ভোট দিয়েছেন, এবং এই ভোটারদের ভোটেই কিন্তু তারা এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে তারা জিতে কিন্তু এই মুহূর্তে তারা কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু কার্যত কিন্তু এই যে ভোট, সেই ভোটটি হঠাৎ করে এখন কেটে দেওয়া হচ্ছে। তাহলে সবার আগে কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তেমনটাই কিন্তু তিনি বলেছেন। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের সভা থেকে ঠিক কি বলেছেন শোনাবো। এই 24-এর ভোটার লিস্টে তুমি নির্বাচিত হয়ে আজকে পদে আছো, প্রধানমন্ত্রী আজকে নির্বাচিত হয়েছো, আর এই লিস্টে যদি অনুপ্রবেশকারীর দ্বারা তুমি নির্বাচিত হয়ে থাকো, তাহলে তো তোমাদের পদত্যাগ আগে করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। শামশেরগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের সভা থেকে বলছেন 2024 সালে প্রধানমন্ত্রী হয়েছেন, অনুপ্রবেশকারীদের ভোটে তিনিও কিন্তু ভোটটা পেয়েছেন এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। যদি এত আওয়াজ তুলতে হয় তাহলে আগে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী, বলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? সাংবিধানিক স্বীকৃতি নির্বাচন কমিশনের আছে, নির্বাচন কমিশন এসআইআর করছেন। কে ভোটার, কে বৈধ ভোটার, কে অবৈধ ভোটার, সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন। যদি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কারোর কিছু বলার থাকে তাহলে কমিশনে যাবে, সেখানে যদি পছন্দ না হয় তাহলে ভারতের সুপ্রিম কোর্ট আছে, সেখানে যাবেন। মুখ্যমন্ত্রী নিজে ওখানে একবার ঢুকতে গিয়েছিলেন, ডিএ ইস্যুতে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। খুব খারাপ ব্যবহার করেছিলেন ওনারা, ন্যাচারালি বলেছিলেন যে যদি বুঝতে বলার মতনই হয় ম্যাডাম, আপনার তো ভালো উকিল বাবু আছেন, আপনি এরকম উদ্ভট বলছেন, আমরা বুঝতে অসুবিধা হচ্ছে, বা এরকম ধরনের কিছু বোধহয় বলেছিলেন। তো আবার যদি অসুবিধা, মুখ্যমন্ত্রী আবার সুপ্রিম কোর্টে চলে যাবেন। কে বাধা দিচ্ছে, কে আটকে রেখেছে? এইসব কথা বলে আর বাঙালিকে বোকা বানানো যাবে না, আর চিড়ে ভিজবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাঙালি জানে বাঁচতে গেলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমরা যারা এখানে ঘাঁটি গেড়ে বসে আছে তাদেরকে সরাতে হবে, তা না হলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। সেটা মানুষ চাইছে না, বাঙালি চাইছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।